ভগবান বুদ্ধের বোধিপ্রাপ্তির আগে তিনি কিন্তু শূকরের মাংস গ্রহণ করেছিলেন। আমরা যদি ভালোভাবে দেখি তাতে কি তার বোধি চলে গিয়েছিল? খাদ্যের সঙ্গে আপনার পেটের সম্পর্ক আছে, খাদ্যের সঙ্গে কিন্তু ব্যক্তিগত মত এটি আমার আমিষ বা নিরামিষের সংজ্ঞা নেই। আপনার মনের মধ্যে ইচ্ছে রয়েছে আমি ওই জিনিসটা খাবো, কিন্তু আপনি চেপে রেখেছেন, না আমি বলবো না, লোকে কি বলবে। স্বামী বিবেকানন্দ বারবার কি বলেছে যে তোমার মধ্যেই সমস্ত শক্তি নিহিত আছে। ম্যান ক্যান ডু এভরিথিং অ্যান্ড এনিথিং। নমস্কার, আমি স্বামী তন্ত্র দেবানন্দ পুরী আর ভক্তিপথে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের পর্ব সাধনের বিভিন্ন দিক নিয়ে আপনারা শুনেছেন। আজকের এপিসোড একটু অন্যরকম, একটু নতুন, একটু আলাদা। যে কথা কখনো শোনেননি, যে কথা কখনো জানেননি, জানার ইচ্ছেই হয়নি, শুধুমাত্র শুনে গিয়েছেন। আজকে করার দিন, আমিষ ভালো না নিরামিষ ভালো। এই প্রসঙ্গে খাদ্যাখাদ্যের বিচার নিয়ে যদি কথা হয় তাহলে বলা যেতেই পারে খাদ্যের সঙ্গে আপনার পেটের সম্পর্ক আছে, খাদ্যের সঙ্গে কিন্তু ব্যক্তিগত মত এটি আমার আমিষ বা নিরামিষের সংজ্ঞা নেই। শুদ্ধ সাত্ত্বিক আহার, সাত্ত্বিক বলতে কিন্তু কোনো রকম নির্দিষ্ট খাদ্যকে বোঝায় না। ব্যক্তিগতভাবে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি নিজে কি পছন্দ করেন, আমি নিরামিষ আহারও পছন্দ করি, আমিষ আহারও পছন্দ করি। কোনো নির্দিষ্ট বাউন্ডারি নেই। যে দেশের যে রাজ্যে যেটি পাওয়া যায়, যেটি সহজলভ্য, সেটি কিন্তু খাদ্য হিসেবে মানুষ গ্রহণ করেন এবং দীর্ঘকাল জীবিত থাকেন, সুস্থ থাকেন, নীরব থাকেন। তারাও কিন্তু ঈশ্বরের সাধক হন। যেমন দক্ষিণ ভারত, গুজরাট, এই সব অঞ্চলগুলো যেগুলো শুকনো জায়গা, সেখানে হয়তো মিষ্টি বা মিষ্টান্ন সেগুলো কিন্তু খুব ড্রাই, কারণ তাদের ওয়েদার ড্রাই। আমরা ভীষণভাবে মিষ্টি পছন্দ করি বাঙালিরা, একটু রসে বসে। মাছটা আমাদের বেশি উৎপাদন হয়, নদীমাতৃক দেশ আমাদের রাজ্যটা, অনেক জল। তো স্বাভাবিকভাবে আমাদের জলের যে শস্য, উজ্জ্বল শস্য, সেটি হচ্ছে মাছ। সেই মাছে ভাতে বাঙালির কি আধ্যাত্মিকতা তাহলে সম্ভব নয়? অসম্ভব। অনেকে ঘৃণা করেন যে আপনি আমিষ ভক্ষণ করেন, আমিষের হয়ে কথা বলেন, এ কেমন ভক্তির কথা। আমিষ তো শুধুমাত্র আমার খাদ্য। ভগবান বুদ্ধের বোধিপ্রাপ্তির আগে তিনি কিন্তু শূকরের মাংস গ্রহণ করেছিলেন। আমরা যদি ভালোভাবে দেখি তাতে কি তার বোধি চলে গিয়েছিল? আমরা আধ্যাত্মিকতাকে খুব ঠুনকো একটা বিষয় বলে মনে করি। যে ঠাকুরের যে ভৈরবী মা যে দীক্ষা দিয়েছিলেন তাকে, সেখানে বিষ্ঠা এবং চন্দন, পায়খানা ও চন্দন সমান। তো ব্রহ্মভাবে যিনি ব্রহ্মবিদ্যার উপাসনা করেন, চর্চা করেন, তার কাছে কোনো কিছুই কিন্তু ঘৃণ্য নয়, অপাংতেয় নয়। একটা মানুষ সে কোনো ভুল করেছে, খারাপ কাজ করেছে, তার মানে তাকে গিভ দ্য ডগ আ ব্যাড নেম অ্যান্ড কিল ইট, তাকে সারা জীবনের জন্য খারাপ বলে দেওয়া, ও তো খারাপই, ওর নেচার খারাপ না। আপনি কি করে জানলেন সে খারাপ? সে খারাপ ছিল, সে যে ভালো হয়নি, তার মধ্যে যে ভালোত্বের উন্মেষ ঘটেনি, তার যে আত্মচেতনা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়নি, কি করে জানলেন? তো খাদ্যাখাদ্য বিচারেও কিন্তু সেটাই। আপনার যেটা ভালো লাগে সেটা খান, তৃপ্ত হন। কতদিন ভালো লাগবে? রোজ যদি আপনি একই জিনিস খান আপনার নিরাসক্ত ভাব আসতে বাধ্য। আপনি কোনো কিছু জোর করে ছাড়বেন না। অমুক মিস্টার এক্স মিস্টার ওয়াই বললেন যে ওইটা ছেড়ে দাও, ওইটা খুব ভালো, ছেড়ে দেওয়াটাই ভালো। দেখতে হবে আপনার এই খাদ্যের জন্যে, আপনার খাদ্যাভ্যাসের জন্যে কি আপনার শরীর বাধাগ্রস্ত হচ্ছে, জপ করতে পারছেন না, ধ্যান করতে পারছেন না। আপনার মনের মধ্যে ইচ্ছে রয়েছে আমি ওই জিনিসটা খাবো, কিন্তু আপনি চেপে রেখেছেন, না আমি বলবো না, লোকে কি বলবে, লোকে খারাপ বলবে। কিন্তু একজন সাধক মানুষ, ভক্ত মানুষ, আপনি লোকের কথা কেন শুনছেন? এটা বুঝতে হবে, আপনাকে অনুভব করতে হবে, অনুভূতি দিয়ে বিচার করতে হবে। একজন মানুষের জন্য হয়তো নিরামিষ আহারটা খুব উপাদেয়, পুষ্টিদায়ক, তার ওটাই হ্যাবিট, তার নেচার ওইভাবেই গড়ে উঠেছে। তাকে মাছ মাংস ডিম দিলে সে হজম করতে পারবে না, কষ্ট হবে। কিন্তু আরেকজন মানুষের অ্যানিমাল প্রোটিন দরকার, সে ওইভাবেই গড়ে উঠেছে,
সে যে রাজ্যে বসবাস করে বা তার যেটা নেচার, যে মানুষটির স্বাভাবিক প্রবণতা যেরকম, তার সেরকম করা উচিত। চট করে নিজেকে চেঞ্জ করার কোনো দরকার নেই বাই ফোর্স। এই যে শারীরিক যে মেটাবলিজম, শরীরের যে কেমিক্যাল রিয়াকশান, সেগুলো কিন্তু দেখা দেয়, অনেক সময় দেখা দেয়, সবার জন্যে নয়। দেখুন, একজন সত্যিকারের ভক্ত মানুষ তিনি যদি মনে করেন তার আত্মবল, আত্মশক্তিতে তিনি যা খুশি তাই করতে পারেন। স্বামী বিবেকানন্দ বারবার কি বলেছে, যে তোমার মধ্যেই সমস্ত শক্তি নিহিত আছে। ম্যান ক্যান ডু এভরিথিং অ্যান্ড এনিথিং। আপনিও পারেন, আপনি পারেন না তা না, আপনাকে সেই পুরুষাকারের উপাসনা করতে হবে, আপনাকে সেই বলে বলিয়ান হতে হবে, আপনাকে সেই ভাবনায় ভাবিত হতে হবে। আমি সিংহের মতন গর্জন করছি আর সত্যিকারের বাস্তবে বিপদ এলে আমি মিউ মিউ করি, এটা কিন্তু কোনো কাজের কথা না। আপনি একেবারে সেই কি যেন বলে জিম নাকি, সেখানে গিয়ে আপনি খুব ব্যায়াম করছেন, খুব মাসল টাসলওয়ালা লোক, একটা ছোট্ট মশা, একটা ছোট্ট পিঁপড়ে কামড়ে দিয়েছে, সারা রাত ঘুমোতে পারলেন না, কালকে আমার টাইফয়েড ম্যালেরিয়া হবে না তো, ডেঙ্গু হবে না তো? এটা কিন্তু আপনার সাহসের পরিচয় নয়। তার মানে দৈহিক গঠন আপনার খুব বলশালী হতে পারে, মানুষ আপনাকে প্রশংসা করতে পারে, কিন্তু বুদ্ধির দিক থেকে, চেতনার দিক থেকে আপনি ভীষণ গরিব, দুর্বল, অসহায়। আর দুর্বল মানুষই আক্রমণ করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। খাদ্যাখাদ্য বিচারের সঙ্গে মানুষের স্বভাবেরও একটা সূক্ষ্ম সম্পর্ক আছে, এটা ঠিক। বিভিন্ন মত, বিভিন্ন দার্শনিক আধ্যাত্মবিজ্ঞানকে এক একভাবে ব্যাখ্যা করেছেন। কোনো মতটি সঠিক বলা যাবে না বা ভুল বলা যাবে না। এক একজন মানুষের আচার আচরণ তার আধার অনুযায়ী, তার আত্মা অনুযায়ী, তার কনসিয়াসনেস অনুযায়ী। একজন মানুষ তিনি মাংস ছাড়া বাঁচতে পারবেন না, কান্নাকাটি করছেন যে কেন আমার মাটন হয়নি, কেন আমার চিকেন হয়নি, তাহলে আমি খাবোই না, ফেলে দাও। আর তার পাশে বসা আরেকটি মানুষ, তিনি নাকে রুমাল চাপা দিচ্ছেন, কি বলছেন, যে এখানে আমিষের আয়োজন হয়েছে, স্পর্শ হয়েছে আমিষের, আমি আর কোনো খাদ্যই গ্রহণ করব না, আমি অভুক্ত থাকব, সমস্তটা অশুদ্ধ হয়ে গেছে। এবার ভেবে দেখুন, শুদ্ধাশুদ্ধ বিচারের ক্ষেত্রে কার ভাব শুদ্ধ? ধরা যাক আপনি মাংস খেতে খুব ভালোবাসেন, কিন্তু ওই মানুষটির কথা ভেবে আপনি নিজের খাবারটাও সেদিনের মতন সরিয়ে দিয়ে ওই নিরামিষ আহার গ্রহণ করলেন, যে উনি যা খাবেন আমিও তাই খাবো, আমার কারণে ওনার কষ্ট হচ্ছে, আমি আর একটা জীবকে কেন কষ্ট দেব? আমার দরকার নেই, আমার প্রয়োজন নেই। ওটা ইন্ডিসপেন্সেবল যদি হয়ে যায়, আপনি ওই স্তরে পৌঁছতে পারবেন না। ওনার দুঃখটা আপনার গায়ে ডবল লেগেছে, আমার জন্যে, আমার খাবারের অভ্যাসের জন্য ওই মানুষটার খাওয়া হচ্ছে না। প্রেমিক মানুষ তো, ভাব আছে, ভালোবাসা আছে, কথাটা ভেবেছে ওই মানুষটা খাবে না আমার জন্যে, আমি তো খেলাম। আমার খাদ্যাভ্যাস এমন যে ওই মানুষটা উঠে গেল আমার পাশ থেকে, খেলোই না, তার আর কিছু খাওয়াই হলো না সারাদিন, ওই কষ্টটা দ্বিগুণ হয়ে বুকে লেগেছে। তাই জন্যে তো আপনি ভক্ত, তাই জন্যে তো আপনি সাধারণ নন, আপনি অসাধারণ। আপনার মধ্যেই তো সেই তিনি লুকিয়ে আছেন, সেই অসাধারণত্ব লুকিয়ে আছে, সেই আত্মচেতনায় দৃপ্ত আপনি, দীপ্ত আপনি, উজ্জ্বল আপনি। সেই নতুন আমিকে আবিষ্কার করবেন আপনি। আপনিই পারবেন আপনার গুরু হতে, আপনিই পারবেন আত্মদীপ ভব, নিজের অন্তরের অন্তঃস্থলে আত্মচেতনার প্রদীপ চির উজ্জ্বল, চিরভাস্বর হয়ে উঠবে আপনারই জাদু স্পর্শে। বাইরের কোনো লোক এসে করে দেবে না। আমরা কি আশা করি? আপনার কাছে এসেছি, আপনিটা কি? আপনিই তো আমি। আপনি আর আমিতে কোনো ভেদ আছে? কোনো ভেদ নেই। যদি ভেদ থাকে তাহলে সেটা আমার চোখের মায়া, ইলিউশন। কিন্তু চৈতন্যের দিক থেকে নিশ্চয়ই ভেদ আছে। মা গো চৈতন্যময়ী, মায়ের কাছে আমরা চৈতন্যের প্রার্থনা করতে পারি, বিবেকের প্রার্থনা করতে পারি, বৈরাগ্যের প্রার্থনা করতে পারি। মা চৈতন্য দায়নি, তিনি চৈতন্য প্রদান করুন, সকলের চৈতন্য হোক। চেতনা আছে, চৈতন্য আছে, তাই তো খাদ্যাখাদ্যের বিচারের মধ্যেও তার ভাব
প্রস্ফুটিত হয়েছে। কিন্তু এটা বলা যাবে না উনি মাছ খান বলে উনি খারাপ, উনি মাংস খান বলে ওনার কোনো ভক্তি নেই। ভক্তিটা আলাদা একটা বিষয়, ভক্তির সঙ্গে নিরামিষ আহারের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। তবে কেউ যদি মনে করেন সাত্ত্বিকতার ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। একটা মানুষের মন একরকম, সে হয়তো 10টা কথা বলেছে, খুব রেগে গেছে বা কাউকে মেরেছে, আপনি মারটা দেখলেন, খারাপ কথাটা দেখলেন, প্রেমিক হৃদয়টা তো দেখলেন না। একটা মানুষকে বাঁচাতে ছুটে গিয়েছে, একটা জীবকে রক্ষা করার জন্য করেছে, কই সেটা তো দেখলেন না। আপনি ওই বাহ্য মানেটা বার করেছেন, হ্যাঁ উনি এইরকম মারলেন কেন, গায়ে হাত তোলাটা উচিত হয়নি। একটা জীবকে রক্ষা করার জন্য করেছে, এটা ইচ্ছে করে করেনি, সেও অনুতাপ বোধ করেছে, তারও দুঃখ হয়েছে। আমরা কি বলি, দীক্ষা নেওয়া কি জরুরি? না, জরুরি নয়, একদম জরুরি নয়। গান শেখা কি জরুরি? জরুরি নয় তো, ইন্ডিসপেন্সেবল তো নয়। অ্যাকাউন্টেন্সি শেখা কি জরুরি? না, জরুরি নয়। আপনি যদি অ্যাকাউন্টেন্ট হতে চান তাহলে ওইটা দরকার, আপনি যদি জার্নালিস্ট হতে চান তাহলে জার্নালিজমটা দরকার, আপনি যদি সিঙ্গার হতে চান তাহলে মিউজিক এডুকেশনটা দরকার, ট্রেনিংটা দরকার, আপনি যদি সাধক হতে চান, আপনি যদি মুক্তি পেতে চান, তাহলে আপনার দীক্ষাটাই প্রাথমিক স্তর। পরম আনন্দের জন্য আপনি দীক্ষা গ্রহণ করছেন, সেই চরম সীমাকে স্পর্শ করবেন বলে, ঈশ্বরের কাছ অবধি পৌঁছবেন বলে। তার একটা প্রফর্মা আছে, তার একটা ক্রাইটেরিয়া আছে, তার একটা লিস্ট আছে, তার একটা প্রপার চ্যানেলাইজেশন আছে, প্রপার সিস্টেম আছে। না হলে আর কি, স্কুলে তো সব পিরিয়ডগুলো বন্ধ করে দিলেই পারে, যখন তখন যে কোনো ক্লাস করাই যায়। একটা ডেকোরাম, একটা ডিসিপ্লিন। গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক শুধু একদিনের নয়, আমি এলাম, দীক্ষা গ্রহণ করলাম, দৌড়ে পালিয়ে গেলাম, না। খাদ্যাখাদ্যের বিচার থেকে এগুলোও আসে। হাঁড়ির চাল সেদ্ধ হয়েছে কিনা একটা চাল টিপলেই বোঝা যায়, এটা বুঝতে হবে। তো যার যেমন ভাব তার তেমন লাভ। যে যে ভাবে বিদ্যমান, যিনি পশুভাবে আছেন তিনি ওই রকম ভাবেই করছেন, যিনি দিব্যভাবে আছেন তিনি আর এক রকম ভাবে করছেন, যিনি বীরভাবে আছেন তিনি আর এক রকম ভাবে করছেন। এটা ভাব। ভক্তিটা খুব জরুরি। সব কিছুর মধ্যে কি ভক্তিটা আছে না ভক্তিটা নেই? ভক্তিটাই নেই, আসল জিনিসটাই নেই, ওটাই চলে গেছে। কোন রথের মেলায় হারিয়ে ফেলেছি, কোন কুম্ভ মেলায় হারিয়ে ফেলেছি। নিজেকে হারাবেন কবে? গুরুর কাছে পূর্ণ শরণাগতি, পূর্ণ সারেন্ডার কবে আসবে? এই নাটক, এই ছেলে খেলা, আমি অমুক জায়গা থেকে করেছি, আমি তমুক জায়গায় করে, বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানেই যাবেন সে তো একই। আপনাকে তো কোথাও যেতে হবে না, নিজের অন্তরের অন্তঃস্থলে তো তিনি বসে আছেন। তিনি তো বলছেন আমাকে ভালোবাসো, 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 আমাকে ভক্তি করো, আমি চাই তোমার প্রেম। আপনি তো ভক্তি করছেন না, আপনার চোখে জল কই? কোথায় জল? ভক্তের আইডেন্টিটি কার্ডটা কি গলায় ওই বড় মালা করে ঝোলালে হয়? একজন ভক্ত এসেছে, মহতি সেই ভক্ত। ভক্ত আর ভগবান তো, ভক্তের হৃদয়েই ভগবানের বাস। দেবস্থানে তো বটেই, আপনার দেহ মন্দিরে সবচেয়ে বেশি তিনি বিদ্যমান। তাকে কবার ডেকেছেন, কবার ভালোবেসেছেন অন্তর দিয়ে। ভালোবাসুন, ভক্তি করুন। জয় মা।